আমাদের সন্তানদের কাছ থেকে নেওয়া হয়েছে, যেই রক্তে ফিলিস্তিনের ভূমি রঞ্জিত হয়েছে, সেই রক্তের প্রতিটি ফোঁটার দাম তাদেরকে অবশ্যই দিতে হবে। আজকে আমরা এসেছি ফিলিস্তিনের মধ্যে যে বর্বর গণহত্যা চলছে, এই গণহত্যার প্রতিবাদে আমরা বিক্ষোভ করার জন্য আমরা এখানে এসেছি। কারণ যেখানে নারী শিশু থেকে শুরু করে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এমনভাবে বোম্পিং করা হয়েছে, মানুষগুলো পাখির মতো উঠছে। জানি না তারা কেন আমাদের উপর এত ক্ষুব্ধ, কেন মুসলিম জাতিকে নিধন করছে, কেন একটা জাতিকে তারা এভাবে বর্বর হামলা চালাচ্ছে। আজকে আমরা বাংলাদেশ থেকে স্পষ্টভাবে ইসরায়েল গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আপনারা যা কিছু করছেন তা মানবতা বিরোধী অপরাধ। তা সুস্পষ্ট জেনেভা কনভেনশনের যে চুক্তি হয়েছে, তাদের সাথে আমাদের যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে, সেই চুক্তিকে লঙ্ঘন করে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের থেকে তারা বন্দি বিনিময় করার বিনিময়ে আমাদের মা বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মানুষদেরকে নির্বিচারে বোমা হামলা করে রাফাকে এবং গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিতে চাচ্ছে। আজকে আমরা বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যতই তারা বোম্পিং করুক, কখনো আল আকসা তাদের হবে না, হবে না, হবে না। কারণ এই আল আকসা ছিল মুসলমানের, এই আল আকসা ছিল মুসলমানের দ্বিতীয় কিবলা। সুতরাং আল্লাহর ওয়াদা অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী এই আল আকসা আবার আমাদের হবে, ফিলিস্তিন স্বাধীন হবে, ইসরায়েল নামক দেশটা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ থেকে সকল তৌহিদি জনতা একটাই আবেদন জানাচ্ছি, আপনারা আপাতত ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যগুলো আপনারা বর্জন করুন। ইসরায়েলের উপর মুসলিম বিশ্বের নেতাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা ইসরায়েলের উপর স্যাংশন দেন, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ থেকে সকলে এই জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। তো আমার মুসলিম ভাইদের উপর এই বর্বর হামলা তারা চালাই যাচ্ছে। তারা যুদ্ধবিরতি দেওয়ার পরও সেই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে তারা আবার নতুন করে সেই ফিলিস্তিনের উপর সে বর্বর হামলা এবং নির্যাতন করে যাচ্ছে। আজকে তারা সারা বিশ্বের মধ্যে মুসলিমকে ধ্বংস করার জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা সারা বিশ্বের মুসলিমদের পক্ষ থেকে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।